ডিয়ার স্টুডেন্ট, আসসালামু আলাইকুম সবাইকে। আজকের ক্লাসে সবাইকে স্বাগতম। আজকে আমরা সবচেয়ে ইম্পর্টেন্ট একটা টপিক নিয়ে আলোচনা করব। এটা এসএসসি এবং এইচএসসি উভয় ক্লাসের স্টুডেন্টদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এই টপিকটার নাম হচ্ছে কোয়ান্টাম নাম্বার, অর্থাৎ কোয়ান্টাম সংখ্যা কী, এটা নিয়ে আমরা আলোচনা করব এবং ধারাবাহিকভাবে লেকচারগুলো দেওয়ার চেষ্টা করব। তো চলো আমরা ক্লাসে চলে যাই। তো আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করব, টপিকটার নাম হচ্ছে কোয়ান্টাম সংখ্যা। কোয়ান্টাম সংখ্যা বা কোয়ান্টাম নাম্বার। তো আমরা একটু দেখব কোয়ান্টাম সংখ্যা কি। কোয়ান্টাম সংখ্যা। তো কোয়ান্টাম সংখ্যা প্রথমে আমরা এটা সংজ্ঞা দিয়ে শুরু করব না, আমরা এটা শুরু করব যেটা প্রকার দিয়ে। কারণ তুমি যদি প্রকারভেদগুলো সঠিকভাবে জানতে পারো তাহলে কিন্তু কোয়ান্টাম সংখ্যার যে ডেফিনেশন এটা তুমি ক্লিয়ারলি বুঝতে পারবা। চলো আমরা একটু দেখি যে কোয়ান্টাম সংখ্যা কত প্রকার। কোয়ান্টাম সংখ্যা হচ্ছে 4 প্রকার। তো এই 4 প্রকারগুলো আমরা একটু দেখি। তো 4 প্রকারের প্রথম যে প্রকারটা, এটাকে বলা হয় প্রধান কোয়ান্টাম সংখ্যা। প্রধান কোয়ান্টাম সংখ্যা। প্রধান কোয়ান্টাম সংখ্যা। এরপর দ্বিতীয়টা হচ্ছে সহকারী কোয়ান্টাম সংখ্যা। সহকারী কোয়ান্টাম সংখ্যা। এরপর তৃতীয়টা চৌম্বক কোয়ান্টাম সংখ্যা। এরপর চতুর্থটা ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যা। দেখো আমরা কিন্তু 4টা কোয়ান্টাম সংখ্যা লিখছি, এগুলোকে ইংলিশে বলা হয় প্রধান কোয়ান্টাম সংখ্যা। এটার ইংলিশ হচ্ছে প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার। প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার। প্রধান কোয়ান্টাম সংখ্যাটা কি? প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার। প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার। এরপর দ্বিতীয়টা, এটাকে বলা হয় অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বার। অ্যাজিমুথাল। এরপর তৃতীয়টা, এটা হচ্ছে ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার। ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার। এরপর চতুর্থটা স্পিন কোয়ান্টাম নাম্বার। তাহলে আমরা দেখলাম যে কোয়ান্টাম নাম্বার হচ্ছে 4 প্রকার। কোয়ান্টাম নাম্বার কয় প্রকার? 4 প্রকার। একটা হচ্ছে প্রধান কোয়ান্টাম সংখ্যা, সহকারী কোয়ান্টাম সংখ্যা, চৌম্বক কোয়ান্টাম সংখ্যা এবং ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যা। এখন আমরা এই 4টা কোয়ান্টাম সংখ্যার সঠিকভাবে ডেফিনেশন এবং এদের কিভাবে প্রকাশ করা হয়, এটা কোনটা দিয়ে কি প্রকাশ করা হয়, এগুলো জানতে পারলে আমরা কিন্তু কোয়ান্টাম সংখ্যার সঠিক ধারণা পাবো। দেখো, প্রধান কোয়ান্টাম সংখ্যা, তো এই প্রধান কোয়ান্টাম সংখ্যাকে প্রকাশ করা হয় এন দিয়ে। কী দিয়ে প্রকাশ করা হয়? এন দিয়ে, স্মল লিটারের এন। সহকারী কোয়ান্টাম সংখ্যা, এটাকে প্রকাশ করা হয় স্মল এল। চৌম্বক কোয়ান্টাম সংখ্যা, এটাকে প্রকাশ করা হয় এম। ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যা, এটাকে প্রকাশ করা হয় এস। দেখো 4টার কিন্তু আমরা প্রকাশও বুঝলাম। এখন ঘটনা হচ্ছে এই যে এন, এটা দিয়ে কি বোঝাচ্ছে, এল এটা দিয়ে কি বোঝাচ্ছে, এম এটা দিয়ে কি বোঝাচ্ছে, প্রত্যেকটার কিন্তু মিনিং আছে। দেখো এন দিয়ে যেটা বোঝায়, এন দিয়ে এবং এল দিয়ে, প্রত্যেকটা দিয়ে কিছু না কিছু আমাদেরকে বোঝাবে। তাহলে কোনটা দিয়ে কি বোঝায়? দেখো এন দিয়ে বোঝায় এটা হচ্ছে প্রধান শক্তি স্তর, অতএব কক্ষপথের আকারটা কেমন। ইলেকট্রন যে কক্ষপথে ঘোরে সেই কক্ষপথের আকার বোঝায়। তাহলে এন দিয়ে বোঝায় কক্ষপথের আকার। তাহলে এটা হচ্ছে কি? শক্তি স্তরের আকার বা কক্ষপথের আকার। কক্ষপথের আকার বোঝায়। ওকে, এরপরে দেখো এইটা দিয়ে কি বোঝায়? এল হচ্ছে সহকারী কোয়ান্টাম সংখ্যা। এই সহকারী কোয়ান্টাম সংখ্যা দিয়ে যেটা বোঝাবে, এটা হচ্ছে অরবিটাল। অরবিটালের যে অরবিটালের আকৃতি বোঝায়। অরবিটালের আকৃতি বোঝাচ্ছে, যেমন অরবিটাল বলতে আসলে কি বোঝায়? এস, পি, ডি, এফ, এগুলো হচ্ছে অরবিটাল। আর কক্ষপথের আকার গেল, অরবিটালের আকৃতি গেল। এরপর এম দিয়ে যেটা বোঝায়, এম দিয়ে বোঝায় যে ইলেকট্রন যে কক্ষপথে ঘোরে, যে অরবিটালে ঘোরে, সেই অরবিটালের ত্রিমাত্রিক দিক বিন্যাস। অরবিটালের ত্রিমাত্রিক দিক বিন্যাস। অরবিটালের ত্রিমাত্রিক দিক বিন্যাস। ত্রিমাত্রিক দিক
বিন্যাস। এরপর এস দিয়ে যেটা বোঝায় ইলেকট্রনটা কিভাবে মুভ করবে, ঘড়ির কাঁটার দিকে ঘুরবে নাকি ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরবে, অর্থাৎ ইলেকট্রনের ঘূর্ণন বোঝায়। তাহলে আমরা কিন্তু এই যে চারটা জিনিস বুঝলাম, যে এন দিয়ে বোঝায় কক্ষপথের আকার, এল দিয়ে বোঝায় উপশক্তি স্তর বা অরবিটালের আকৃতি, এম দিয়ে বোঝায় এই অরবিটালের ত্রিমাত্রিক দিক বিন্যাস, অর্থাৎ এক্স অক্ষ, ওয়াই অক্ষ, জেড অক্ষ বরাবর কীভাবে কাজ করে, আর এস দিয়ে বোঝায় ইলেকট্রনের ঘূর্ণন প্রকৃতি। এখন দেখো, আমাদের যদি কখনো এগুলো সংজ্ঞা বলতে বলে যে প্রধান কোয়ান্টাম সংখ্যা কাকে বলা হয়, তাহলে তুমি কি বলবা, যেই কোয়ান্টাম সংখ্যা দিয়ে শক্তি স্তরের আকার বা কক্ষপথের আকার বা প্রধান শক্তি স্তরের আকার প্রকাশ করা হয়, সেই কোয়ান্টাম সংখ্যাকে আমরা বলবো প্রধান কোয়ান্টাম সংখ্যা। এরপর দেখো সহকারী কোয়ান্টাম সংখ্যা। সহকারী কোয়ান্টাম সংখ্যা কাকে বলা হয়, যেই কোয়ান্টাম সংখ্যা দিয়ে অরবিটালের আকৃতি, দেখো তো, যেই কোয়ান্টাম সংখ্যা দিয়ে অরবিটালের আকৃতি বোঝায় সেই কোয়ান্টাম সংখ্যাকে আমরা বলবো কি, সহকারী কোয়ান্টাম সংখ্যা। এরপর চৌম্বক কোয়ান্টাম সংখ্যা। দেখো, চৌম্বক কোয়ান্টাম সংখ্যা বলতে কি বোঝায়, যেই কোয়ান্টাম সংখ্যা দিয়ে অরবিটালের ত্রিমাত্রিক দিক বিন্যাস বোঝা যায় তাকে বলা হয় কি, চৌম্বক কোয়ান্টাম সংখ্যা। এরপর ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যা, যেই কোয়ান্টাম সংখ্যা দিয়ে ইলেকট্রনের ঘূর্ণন প্রকৃতি বোঝা যায় তাকে বলা হয় ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যা। এখন আমাদের যদি কোয়ান্টাম সংখ্যার সংজ্ঞা বলতে হয় তাহলে কিভাবে বলবা, তাহলে এই চারটাকে এক জায়গায় করে আমরা বলবো। দেখো, এই চারটাকে এক জায়গায় করে কি বলবো, যে সংখ্যা বা যেই নাম্বার দিয়ে অরবিটালের আকার, অরবিটালের আকৃতি, অরবিটালের ত্রিমাত্রিক দিক বিন্যাস এবং ইলেকট্রনের ঘূর্ণন প্রকৃতি বোঝা যায় তাকেই আমরা বলবো কোয়ান্টাম সংখ্যা। বুঝতে পারছো তো? অবশ্যই। তো তাহলে দেখো, কোয়ান্টাম সংখ্যার যদি আমরা সংজ্ঞা বলতে চাই তাহলে কিন্তু চারটাকে এক জায়গায় করে বললেই হচ্ছে। এই জন্য আমি তোমাদেরকে প্রথমে প্রকার দিয়ে শুরু করছি। এখন আমরা এই কোয়ান্টাম সংখ্যা থেকে কিভাবে আমরা একটা কোয়ান্টাম সংখ্যা থেকে আরেকটা কোয়ান্টাম সংখ্যাতে যাব, আরেকটা কোয়ান্টাম সংখ্যাতে আরেকটা কোয়ান্টাম সংখ্যাতে যাব, এগুলার হিসাব নিকাশ এর পরের ক্লাসে আমরা শিখব। আশা করছি সবাই বুঝতে পারছো। তারপরে তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে এই টপিকের উপর আমাদেরকে জানাবা, আমরা ইনশাল্লাহ চেষ্টা করব তোমার উত্তরগুলো আরও সুন্দরভাবে উপস্থাপন করার জন্য। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।